হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এলাকা সুরক্ষিত রাখতে একের পর এক বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের নিয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে প্রশাসনিক বৈঠক চলছে বিভিন্ন থানা এলাকায়। এখন দেখাবো আরামবাগ থানার অন্তর্গত বিভিন্ন হোটেল ও ধাবা মালিকদের নিয়ে দীর্ঘক্ষণ ধরে প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাজেশ সিং। এলাকার মানুষ জানিয়েছেন এর আগে পুলিশকে এইভাবে মানুষের পাশে লক্ষ্য করা যায়নি, যেভাবে এসপি স্যার এবং এসডিপিও স্যার সকল পুলিশ কর্মীদের নিয়ে মানুষের পাশে থাকার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছেন। এলাকার মানুষ খুশি প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা দেখে। আপনারা দেখছেন স্পার্ক নিউজ। হয়তো শুনেছেন যে কলকাতাতে একটা বাইপাসে একটা ধাবা ছিল, সেখানে একটা ব্যক্তিগত শত্রুতার কারণে একটি মহিলা আক্রান্ত হয়ে এবং পরে মারা যায়। তো সেই ক্ষেত্রে ধাবা যে মালিক যে ছিল সে কিছুই বলেনি, কিছুই জানেনি। পরবর্তীকালে সন্দেহের বশে তাকেও কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। আপনারা যদি এরকম চুপচাপ থাকতে থাকেন, ভাবছেন যে আরামবাগ থানার তো বড় আমি চিনি, এসডিপিও সাহেবকে চিনি, আমাদের ব্যাপারটা নয়। মানে কুয়োদেশি ব্যাঙের মতন হয়ে আছে। বাইরের রাজ্য থেকে কোনো পুলিশ এলো, এই যে সেদিন যেমন ওর হোটেলটাতে হলো, আমাদের তো ব্যাপার ছিল না। এটা সেন্ট্রালি রাজ্য স্তর থেকে এসে, তুমি বুঝতে পারছো ঘটনার গুরুত্বটা কতটা। স্পেশাল টাস্ক ফোর্স এসেছিল এবং আমরা যদি কেউ কোনো রকম হিন্ট পেত যে তুমি ওখানে শেল্টার দিচ্ছ, তাহলে আলটিমেটলি তোমারও অসুবিধা হতো, ওই কেসে তোমারও হতো। তুমি হয়তো পরবর্তীকালে আমরা একটু ভেরিফাই করে রিপোর্ট দিলাম যে না ঠিক আছে ও কিছু ছিল না, ও জাস্ট জানতো, কিন্তু তোমাকে তো পরে বছরের পর বছর সাক্ষী দিতে যেতে হতো। বুঝতে পারছো জিনিসটা? তো আপনারা এই জিনিসটা তো বুঝতে পারছেন যে আপনারা কোনো রকম যদি কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু দেখছেন, এটা হওয়ার কথা নয়, এরকম ভাষায় কেন কথা বলছেন, কিছু আছে, আপনারা আপনাদের দায়িত্ব আপনারা জাস্ট জানিয়ে দিলেন, তাহলে আপনাদের দিক থেকে আপনারা ক্লিয়ার থাকলেন। আমি ব্যবসা করছি, আমি তো বিপদে পড়ার জন্য ব্যবসা করছি না। কেউ কি বিপদে পড়ার জন্য ব্যবসা করে? আমার তো মনে হয় না। আপনারা সুস্থ স্বাভাবিকভাবে ব্যবসা করতে চাইছেন এবং এটা আপনাদের একদম রুজি রোজগারের সাথে, দৈনন্দিন রুজি রোজগারের সাথে জড়িত। তাহলে কতজনের কাছে সিসিটিভি আছে বলুন তো? হাত তুলুন। সিসিটিভি কজন লাগিয়েছে? আচ্ছা, সিসিটিভি আর কম, হ্যাঁ? আচ্ছা, মাসিক আয় 2000 টাকার কম, মাসিক আয়। একটা সিসিটিভির দাম হচ্ছে খুব বেশি হলে 2 থেকে 2500, এবং সেটা এক মাসে শেষ হয়ে যাচ্ছে না। একবার লাগিয়ে নিলেন সিসিটিভিটা, আপনার চলতে থাকবে। ব্যাকআপ বেশি দিনের লাগবে না, 15 দিনের ব্যাকআপ লাগবে, 15 দিনের ব্যাকআপ লাগবে, আর কিচ্ছু করতে হবে না। এবং এমনভাবে সিসিটিভিটা লাগান যাতে কিনা কে আসছে আর কে যাচ্ছে সেই জায়গাটা যেন ভালো করে পরিষ্কার করে ওঠে। ঠিক আছে? একটা লাগান, তাতেই যথেষ্ট, একটা লাগান, আর কিচ্ছু করতে হবে না। এবং যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে, একটা ছেলে রাখবেন, ছেলে আছে আপনাদের, তাকে যেন আপনাকে পরিষ্কার বলতেও হবে না, অত চতুর্দিকে আওয়াজও করতে হবে না, কিংবা আপনি নিজেই বুঝতে পারলেন কিছু, এমনি কথা বলতে বলতে একবার ছবিটা তুলে আমাদের যে আরামবাগের থানার যে গ্রুপটা হবে সেই গ্রুপটাতে ছবিটা পাঠিয়ে দিলেন, কিন্তু কিংবা লেখাটা লিখে দিলেন যে স্যার একবার একটু আসুন, তাহলেই হবে। যদি ছবিও তুলবেন না, কিছুই করবেন না, কোনো অসুবিধা নেই, বলুন জাস্ট স্যার একবার আসুন, ওইটুকু টাইপ করতে পারলেই যথেষ্ট, কিংবা ফোন করে দেবেন তাহলেও যথেষ্ট। ওই নাম্বারে আমাদের যে নোডাল অফিসার আছে তার নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে? এরপরেও যদি না হয়, এসডিপিও আরামবাগের ফেসবুক পেজ আছে, সেইখানেও আপনারা মেসেজ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জানানোটা দরকার। যদি চুপচাপ থাকেন তাহলে কিন্তু, যদি কোনো অন্য রাজ্যের পুলিশ কিংবা এই রাজ্যেরই অন্য জায়গা থেকে পুলিশ আসে, সে বুঝে নেবে যে এই ঘটনা, এই যে অপরাধমূলক যে ঘটনা, তার সাথে আপনাদেরও যোগ সাজস আছে। এরপরে যোগ সাজসটা নেই সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে পড়ে পড়ে।
আপনি নিরপরাধ, সেটা কিন্তু আর আমরা প্রমাণ করব না, আপনাদেরকেই প্রমাণ করতে হবে। তার সপক্ষে আপনাদেরকে প্রমাণ দিতে হবে যে না আমরা এই ব্যাপারে আপনার কিছু জানি না। বুঝতে পারছেন তো? একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে, যেটা আপনারা, আমার যেটা সরল বিশ্বাস, কেউই চান না। চান কি কেউ? আছে কেউ যে না ঠিক আছে আমার এইসব খুব ভালো লাগবে, আমি আইন আদালতের সাথে থাকতে ভালোবাসি, আমার ব্যবসা রাটে উঠে যাক, আমি মাসে 3 বার 4 বার যাবো হাইকোর্ট, কোনো ব্যাপার নয়। এরকমও থাকে অনেকে যে হাইকোর্ট ভালোবাসে। আশা করি আপনারা এইসব ভালোবাসেন না। এইসব জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই। 1 সপ্তাহ টাইম আছে আপনাদের হাতে। আমাদের অফিসার যাবে আপনাদের প্রত্যেকটা জায়গাতে, ঘুরে ঘুরে দেখে আসবে যে মিনিমাম সিসিটিভিটা লাগানো হয়েছে। 1 সপ্তাহ, ঠিক আছে? বর্ষাকাল, পরিস্থিতি ভালো নয়, 1 সপ্তাহের মধ্যে আপনারা এটা লাগানোর ব্যবস্থা করুন। তাতে হবে কি, আপনাদের সপক্ষে যথেষ্ট একটা যুক্তি চলে আসবে, প্রমাণ চলে আসবে যে এর সাথে আপনাদের কোনো রকম কোনো জড়িত থাকার কোনো রকম কোনো সূত্র নেই, ঠিক আছে? আর একটা রেজিস্টার পারলে মেনটেন করবেন। যদিও আপনাদের ফাইন, মানে কাস্টমার তো ফ্লাইং, এবার দেখছেন যে খুব অন্যরকম ভাষায় কথা বলছে, গাড়ির নাম্বার প্লেটটা অন্যরকম, যদি চোখে পড়ে সঙ্গে সঙ্গে জানাবেন। কিংবা মনে হচ্ছে যে অন্যরকম একটা, দেখলে বোঝা যায় আপনারা এতদিন ধরে ব্যবসা করছেন, কিছু তো দেখলে বোঝা যায়। আপনারা এতদিন জানতেন না যে কোথায় জানাতে হবে, যদিও জানানোর কথা থানাতে। আর থানার নাম্বারটাকে, থানার যে নাম্বার আছে সেটাকে বড় করে প্রিন্ট আউট নিয়ে লাগিয়ে রেখে দেবেন। থানার নাম্বার আর আরেকটা কি, অ্যাম্বুলেন্স, কোনো অ্যাম্বুলেন্সের নাম্বার থাকলে সেটাকে বড় করে লাগিয়ে রেখে দেবেন। আপনারা একটা সমাজে বাস করেন, সমাজে আমরা একা বাস করতে পারি না, সমাজে সবার সহযোগিতা লাগে, তাই তো? মনে করুন কোনো ব্যক্তি এসছে আপনার ধাবাতে, সে কোনো বিপদে পড়েছে, আরামবাগ থানার নাম্বারটা সামনে থাকলো, সে ফোন করে আমাদেরকে কিছু না কিছু যদি তার সাহায্য দরকার জানিয়ে, আপনাদেরকে বলতেও হবে না, আপনাদেরকে জিজ্ঞেসও করবে, ঠিক আছে? আছে কারণ লাগানো তাকে জানিয়ে দাও কে কোনো রকম সাইড করবে, কি ও ওই অবস্থায় যদি গাড়ি নিয়ে বেরো, হয় ও মরবে নাহলে ও কাউকে মারবে। এই ব্যাপারগুলো যেটা আইসি সাহেব বললেন, প্রচন্ড ইম্পর্টেন্সের সাথে গুরুত্ব দিয়ে বিচার করবেন আপনারা। আপনাদের সহযোগিতার জন্য আজকে ডাকা হয়েছে, আপনাদেরকে বিপদে ফেলার জন্য, ঠিক আছে? ধন্যবাদ। আর এটা থেকে বাঁচার খুব সহজ উপায় লাগে ভাই, সব সিসিটিভিতে আছে, আমার কোনো রকমের অসুবিধার সঙ্গে সবই আছে। স্যার আসুন দেখুন, 15 জনের ব্যাকআপ আছে, কে এনেছিল, কে গিয়েছিল, তার দেখা করেছিল, আমি হয়তো এখন বুঝতে পারি, কিন্তু আমার সিসিটিভিটা আছে। এটা হলেই কিন্তু অনেকটা আপনারা বেঁচে যাবে। বিশেষভাবে একটা কথা আপনাদেরকে বলছি, আপনাদের যে ভাবা, আমার চাকরি জীবনে দেখেছি যে একটা অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা ঘটলো, একজন মারা গেল, তার 8 ঘন্টার মধ্যে যেই ঘটনাস্থল থেকে 20-30 মিনিটের দূরে একটা ধাবা ছিল, সেই ধাবাটা ভাঙচুর হয়েছে, খাওয়া দাওয়া সব দিয়ে ঢুকে। আমি দেখেছি আমার জন্য হয়েছে। কারণ কি, ওইখানে একটা স্থানীয় বোর্ড ছিল যে এই ধাবার জন্য এখানে প্রচুর পরিমাণে বাইরের লোক এসে দাঁড়ায়, বাইরে ব্যক্তি এসে গাড়ি থেকে তৈরি করে, এখানে অনেক বাইরের রাজ্য থেকে এসে ট্রাক দাঁড়ায়, যারা ভিন্ন ভাষায় কথা বলে তারা বোঝে না, এবং তারা মধুর খুব সহজে মদ পেয়ে যায়, যার ফলে সমাজের খুব সুবিধা হয় লোকাল ব্যক্তিদের। এই রাস্তা রাতটা গিয়ে পরে দুর্ঘটনা হয়ে গেল, তাহলে আপনারা কী করবেন? তখন কী আপনাদের কর্তব্য? কোনো দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো প্রথম, দ্বিতীয় নিজে হাত দেওয়া, হয়তো পুলিশের গাড়ি দেওয়া এগিয়ে যাচ্ছে, আপনারা কি তাহলে ছেড়ে চুপটা বসে থাকবেন? যে গাড়ি চোখের সামনে পড়েছে, যদি আপনাদের গাড়ি হয়, আপনাদের যদি ওইখানে কোনো পাবলিকের গাড়ি হয়, কারণ একটা নিয়ম আছে, একটা রুল আছে যে দুর্ঘটনাগ্রস্ত যে ব্যক্তি তার অধিকারের হিসাবে যে কোনো গাড়িতে চাপিয়ে ওকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার তার রাইট আছে, সেটা ওর রাইট টু ট্রিটমেন্টের মধ্যে পড়বে, চিকিৎসার অধিকার আছে। এবং কোনো সময় ভাববেন না যে পুলিশ আমাদেরকে প্রশ্ন করবে যে কেন এই লোকটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো হাসপাতালে, আমাদের না দেখিয়ে, না জানিয়ে বা না আত্মপ্রকাশ। এটা একটা অ্যাবসার্ড কথা, রুল বলে
হাত দেবো, একটা লোক দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে আছে, হাত দিলে যদি পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে, পুলিশ আপনাদেরকে শাবাশি দেবে, পুলিশ আপনাদেরকে ধন্যবাদ জানাবে যদি আপনারা এই কাজটা করেন। কারণ আমাদের সংখ্যা সীমিত, সব জায়গায় ফটাফট করে আমরা যাওয়ার চেষ্টা করি, তাও একটু সময় লেগে যায়। আপনাদের দায়িত্ব কোনো দুর্ঘটনা ঘটলে বিশেষ করে ফটাফট করে যেই গাড়ি সামনে আছে সেই ইঞ্জিনিয়ার ব্যক্তিটাকে যদি পৌঁছে যায় টাইমের মধ্যে, তাহলে তার প্রাণটা বেঁচে যাবে। আমরা আস্তে আস্তে আমরা অবশ্যই নিয়ে যাবো, কিন্তু আমরাও দেখেছেন, আমরাও গেলে আমাদের গাড়িতে নিয়ে যাই, তবু দেখি খুব ইঞ্জিনিয়ার হয়ে পড়ে আছে, অ্যাম্বুলেন্স পাচ্ছি না, তাদেরকে আমি বসে থাকবো অ্যাম্বুলেন্সের জন্য? আমি ফোন করে অ্যাম্বুলেন্স ডাকবো, ততক্ষণ লোকটা মরে যাবে। তাই আমরা আমাদের গাড়িতে করে ভাই তুমি আমার গাড়িতে চাই। ঠিক সেইভাবে আপনারা আপনাদের গাড়ি কি ওইখানে কোনো একটা আপনাদের কাস্টমারের গাড়ি কি রাস্তায় যে গাড়ি করে চলাচল করছে, কোনোটা গাড়িকে আটকে দিয়ে আপনাদের একটা স্টাফকে সঙ্গে রেখে দিলে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে আপনাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিই, আমরা টেক আপ করলাম, তার বাড়ির লোকে জানাবো। তো এটা মাথায় থাকবে তো, অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হতে হবে, মাথায় থাকবে সবার, জোরে বলুন। এটা হচ্ছে মূল কাজ আপনাদের। অ্যাক্সিডেন্টে ফার্স্ট রেসপন্ডার, প্রথম যে যা প্রতিক্রিয়া, এটা আপনাদের আসা দরকার। কখন? যখন আপনার হোটেলের সামনে কি আপনার হোটেল থেকে ভিড় ছোড়া দূরত্ব বলে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইটা কোনোদিন করবেন না যে অ্যাক্সিডেন্টের সামনে বা আপনাদের 50 মিটার আগে পিছিয়ে অ্যাক্সিডেন্ট হলো আর আপনারা কোনো কিছু সাহায্য করবেন না, তাহলে কিন্তু লোকাল সমস্ত রাগ আপনাদের উপর দিয়ে পড়া। আমি বলছি করতে, আমার চোখের দেখা জিনিস, আমি এটা আপনাদেরকে শুনিয়ে দিই। অ্যাক্সিডেন্টের টাইমে ফটাফট করে অ্যাকশন নেবে, আর পুলিশকে জানাবে, যা হবে আমরা দেখে নেব। কেউ আপনাদেরকে দোষী বলবে না যে কেন আপনারা এই লোকটাকে আপনারা হাসপাতালে ভর্তি করবেন, কেউ বলবে না, বলছি। আর যদি কেউ বলে আমরা দেবো, আমরা আপনাদেরকে বলছি, আমরা আপনাদেরকে নির্দেশ দিচ্ছি, এটা কোনো অসুবিধা নেই। 1 আর 2 হচ্ছে সিসিটিভি লাগবে, এটা স্যার বলবো, এটা যদি করে রাখে আর একটু টাইম টু টাইম যদি খবর দিতে পারেন আমাদের, না তাহলে আর কোনো অসুবিধা হবে না। আপনারাও ভালোভাবে ব্যবসা করবেন, আমরাও ভালোভাবে পুলিশিং করবো, আর সাধারণ মানুষ ছাড়া তারাও খুশি থাকবে, ঠিক আছে? আর ভাবার পরিবেশটা নষ্ট করতে দেবেন না, পরিবেশ ভালো থাকবে। অনেক মহিলারাও যায়, এমন নয় যে মদকে মাথা মতো খাবার করবে, এগুলো টলারেট করবেন না। আর কেন হোয়াটসঅ্যাপ করছি, অনেক ধাবাওয়ালাদের অসুবিধা হয় কোনো ডিল করতে, ওদের কোনো কথা শুনছে না, বলুন না আমাদের, আমরা গিয়ে ওদেরকে কী ট্রিটমেন্ট করবো দেখবেন, ও যেভাবে সন্তুষ্ট হবে সেভাবে সন্তুষ্ট করে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আপনাদের চাপ কমবে, আমাদের সাথে সম্পর্ক থাকলে আপনাদের কাজ করতে আরও সুবিধা হবে, আরও ভালোভাবে কাজ করতে পারবে, ঠিক আছে?